একটা লোক সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে এতখানি চেন ছিঁড়ে গেছে, আপনার বাড়িতেও যাওয়া লাগবে, তাহলে এই সাইকেলের সাথে এই চেনের সাথে কি জোড়া দেবেন? দড়ি। কতক্ষণে গা? তাহলে আপনার দেখা লাগবে এই চেনটা নিচে ছিনলো না উপরে ছিনলো। যদি উপরে ছেড়ে দড়ি দিয়ে জোড়া দিল আপনি পারবেন না, এই চেন ঘুরে নিচে জোড়া দেওয়া লাগবে। উপরে থাকলো চেন, নিচে থাকলো দড়ি, তাহলে আপনি তো ফুল পেডেল করলে দড়ি যা পরে দেবে। তাহলে আপনার আগে ট্রেনিং দেওয়া লাগবে, আমার কোনো ফুল করা যাবে না, পেডেল করা লাগবে হাফ। কথা কোন কি পেডেল? আমার ওটি রৌশন আলী, মরহুম রৌশন আলী মুন্সি সাহেব, গ্রামের নাম থালতাপাড়া, আমার পার্শ্বে বাড়ি। আহসান আলী নাম তার বেটার, এর সাইকেলের একবার চেন ছিঁড়ে গেছিল ব্রিজ দূরতে, আমি নিজে চোখে দেখেছি। ওই দড়ি জোড়া দিয়ে সাইকেল চালাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু হাফ পেডেল। এখন আপনি যদি মনে করেন যে কিছু সময় ভালো করব, কিছু সময় মন্দ করব, তাহলে আপনার এই জীবন হচ্ছে হাফ পেডেলের জীবন। হাফ পেডেল করে উঁচা তোটা যায় না, ফুল পেডেল লাগবি। এমন জায়গায় যে হাফ পেডেল করছেন ওটার সময় আবার ব্যাগে দেওয়া লাগছে, তাহলে তো পাঁচ মুখে চলে যাবেন। হ্যাঁ, কথা ঠিক কিনা? ইসলাম হলো ফুল পেডেলের জীবন ব্যবস্থা। খারাপ বুঝলেন? আমি কথায় কথায় যুক্তি দিই, এই জন্য মানুষকে হুজুর আমার ওই চট্টগ্রামের একটা ক্যান্টনমেন্টের এক মেজর আমাকে বলিচ্ছে, হুজুর আপনার বাড়ি বগুড়া, নন্দীগ্রাম থানা, ভাটরা ইউনিয়ন, গ্রামের নাম তেগর। তো কি বলেন? হুজুর আপনার খালি মাথাটা দেখা লাগবে। কে? কোথায় আপনি এলে কোনটি বানান? আমরা আপনি দেখে গুলি বানান, আমরা ওগুলো বক্তৃতা বানাই। হ্যাঁ, কথা ঠিক কিনা? আপনি বোঝেন, সব বোঝেন, ফুল পেডেল হাফ পেডেল বোঝেন, কিন্তু আপনার জীবনটা ফুল পেডেলে জান্নাতে যেতে পারবেন, হাফ হলে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন কি শর্ত? দুটা। তুমি যদি ঈমান আনো, ভালো ভালো কাজ করো, তুমি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু উৎকৃষ্ট হওয়ার পরে তাহলে প্রথমে 1 নম্বর শর্ত কি? ঈমান। আচ্ছা, কি করলে ঈমান আনা যায়? কি পড়লে ঈমান আনা যায়? কালিমা তৈয়ব পড়লে ঈমান আনা যায়। কথা ঠিক কিনা? এখন আসেন, একই বক্তৃতা আমি বুঝানোর জন্য মানুষ বিভিন্নভাবে সহজ করে দিই, তাও মানুষ মনে করে এর নতুন কথা না। মানুষ উৎকৃষ্ট হতে গেলে 1 নম্বর শর্ত কালিমা পড়ে ঈমান আনতে হবে, আর 2 নম্বর শর্ত ভালো ভালো কাজ করতে হবে। এখন আপনি যদি ঈমান আনতে চান, আরও 3টে শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আপনাকে কালিমা পড়তে হবে মুখে, অর্থ অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কিন্তু আমার দেশে কালেমা পড়ার লোক আছে, অর্থ বোঝার অর্ধেক লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। হ্যাঁ, আছে কাজের লোক নাই। এখন আসেন, আপনি আমি যে কালেমা পড়েছি এ দেখলে হুজুর, এ আমার ড্যানি ভাই যেগুলো আছেন, আপনারা আছেন, মনে করেন কালেমা তো পড়েছি সেই বহুদিন আগে, 7 বছর, আমি তো ইমানদার পাকা হয়ে গেছি। কিন্তু না, বাংলাদেশে আমি সহ এখনো পরিপূর্ণ ঈমান আনার জন্য কালেমা পড়া সঠিক হয় নাই। এটা বললি এখন হুজুর এত বড় মার্কা মারা কথা কলো। কোরআন বলছে যা, সেই পদ্ধতিতে কাজ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, কালেমা পড়তে চাও, তাহলে তোমাকে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে, যে শর্তর সাথে দিন দুনিয়ার সম্পর্ক। এই শর্ত বাদ দিয়া দুনিয়ার সকল মানুষ যদি কালেমা পড়ো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার হিসেবে গণ্য করি না। শর্তটা হলো কি? ফামাইয়াকফুর বিত্তাগুত। তুমি তাগুতকে অবিশ্বাস করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে বাদ দেওয়ার পর কালিমা পড়তে বলেছেন কে? চিৎকার যা বলেন কে? এখন তাগুত কি? মসজিদের ইমামরা এগুলা বক্তৃতা করে না, ওই জুম্মাত বড় পাগড়ি দিয়ে ঢুকে ইটা ওটা সুবহানাল্লাহ। আবার আমার বক্তৃতার আগে কেউ কেউ কয়
যে যুক্তিবাদী এসে হাসায়, ভাই আপনার করে হাসবার করছি, মানুষ মজা পায় দেখে হাসে। ইসলামেরও বিনোদন আছে না, কথা কোন টাকা? ইসলামের বিনোদন নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করবেন, যে আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, কবরের উত্তর দেওয়ার সুসংবাদ, এগুলো যদি আপনি মনে করেন শুনবার পান, আপনি তো হাসবেন। আর যে বক্তৃতার ভিতর খালি দোজখ, আযাব, জেল, জুলুম, ওটা হাসার কথা না, ওই খেপে উঠে চলে যাবে। হ্যাঁ, কথা কোন টাকা? তাহলে আপনার হাসা মানে কি? মানুষের যখন ঈমান বাড়ে তখন মানুষের ঈমানের শক্তি বাড়ে। শক্তি যখন বাড়ে মানুষের মনে প্রফুল্লতা দেখা দেয়। আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিবেন না যদি আল্লাহর কথাগুলো মানি, রসুলের আদর্শ মানি, নির্ঘাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ঈমান আনার একটা শর্ত, আপনাকে তাগুত অস্বীকার করা লাগবে। তাগুত অর্থ কি বলেন তো? না না, দিন খারাই কে, তাগুতের সঠিক অর্থ করা লাগবে। তাগুত শব্দের অর্থ হলো যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, সকল কর্মকাণ্ড চালায়, এটা হলো তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা ছিল তৌহিদি শক্তি। একথা ঠিক কিনা? ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা আলাইহিস সালাম তাওহীদি শক্তির আহ্বায়ক। কতক্ষণ? নমরুদ ছিল তাগুতি শক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৌহিদি শক্তির আহ্বায়ক। কথা ঠিক কিনা? যেরকম কয় না আমাদের জেলার আহ্বায়ক, তার মানে কি যে দলের নেতা ওই দলের দাওয়াত মানুষের কাছে দেয় দেখে ওই জেলার পক্ষ থেকে আহ্বায়ক, আর আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হলো আহ্বায়ক। হ্যাঁ, কথা কোন না? এগুলো বুঝে দেওয়া লিখ মানছো। খাইলে সুবহানাল্লাহ নেমে গেলে টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম যুক্তি এগুলো লাগিনি। মানছে কথা ইয়ে যুক্তিবাদ কি, আর যুক্তিবাদ আনবো না, কাক আনবো? বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি। এমনও বক্তা আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কলজা চুলকায়, মন খারাপ হয়, ই যদি ডিটল দিয়ে ধুয়ে কবরত হয়, ই বেহেশত যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে মানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা, কত মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে? এই সব মানুষই যদি সৃষ্টিকর্তা হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানালো হলি। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। এই শিখে যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। আর মানব জাতির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে ওটা হলো মোটর যান, আর আমরা হলাম মানব যান। মোটর যান যতগুলো কোম্পানির আছে, ইয়ামাহা, এমা, তারপর ডুকার, ডায়াং, রানার, সিঙ্গার, তারপর হুন্ডা, তারপর হচ্ছে ডিসকভার, পালসার, টিভিএস, হতে হতে 150 প্রকারের হুন্ডা আছে। পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। একটা মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই 265টা পার্টসের ছবি দাগে, তার থেকে আঁক দিয়ে টান দিয়ে ক্যাটালগ লিখে দিয়েছে যে এটা হ্যান্ডেল, এটা কিকার, এটা গিয়ার লেভার, এটা ক্লাস, এটা রিং, এটা পিস্টন, এটা হচ্ছে আপনার ক্লাস বাটি, এটা হচ্ছে টাঙ্কি, এটা হচ্ছে ফুটপিন, এ বিভিন্ন দেওয়া আছে। আবার টাঙ্কির লেখা দিয়েছে, টাঙ্কির থেকে টান দিয়ে লিখেছে ওয়াটার লিখেছে। কি লিখেছে? লিখেছে পেট্রোল অবলিক অকটেন, পেট্রোল অবলিক। এটা লিখে দিয়েছে কে? যাই সৃষ্টি করেছে তাই লিখে দিয়েছে। এখন আপনি 5 লাখ টাকার R15 কিনে যদি কন টাকা ফুরে গেছে, আমি তেল কিনবো কি দিয়া? তবে কেরোসিনও পাতলা, ডিজেলও পাতলা, পেট্রোলও পাতলা। কেরোসিন 10 লিটার তুললেন, আরও 20 লিটার সাইডের ঢোলর টাঙ্গেলিয়া একটা লোককে 1000 টাকা দিয়ে যদি কিক করবার লাগে দেন, বেল ডুবি কিক করে, স্টার্ট হবে? কেন হলো না? হ্যাঁ, এক কথা উত্তর হওয়া লাগবে। বুঝেছি যখন, কেন স্টার্ট হলো না? না না, বুঝে শিখে দেন। সৃষ্টিকর্তার বিধান মানেনি,
যা ইচ্ছা করে হবে, ওই জন্য ইসলাম বুঝি না আমরা। আর আমি সহজ করে বুঝাই দিই দেখে ওরা করছে ওয়াক দাওয়াত দিয়ে কী করবো, হাফিজার কুয়াকাটা ওর বাঁচতেও পারবে না। হ্যাঁ কতক্ষণ এক কথাই উত্তর যে সৃষ্টিকর্তার বিধান মানে না। সৃষ্টি করেছেন যিনি, তিনি বলেছেন অকটিন অবলিক পেট্রোল, তুমি যত টাকাই খরচ হোক তোমাকে দুইটা জিনিস কিনতে হবে, নচেত মোটর সাইকেল চলিবে না। আমি নিজে 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। নন্দীগ্রাম থানার 3 নম্বর মোটর সাইকেল আমার, 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দিয়ে কিনেছে হুন্ডা। এখন তো ফকিন্নির বেটা হুন্ডা টাকা, কিন্তু 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে মোটর সাইকেল চালাচ্ছি। সেই মানুষ এখন 120 টাকা 136 টাকার অকটেন তুলে গাড়ি চালাচ্ছি। 1000 টাকা লিটারও যদি পেট্রোল লাগে সরকার লাগায়, তাও মানুষ হুন্ডার জন্য তেল কিনতে রাজি। ওটা ছাড়া তো চলবে না। কথা বলেন না কেন? আপনাকে এটা বুঝাচ্ছি কি জন্যে, যে সৃষ্টিকর্তার বিধান হলো পেট্রোল অবলিক অকটেন, আর আপনি তুলছেন কেরোসিন। কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে। তাহলে আপনার প্রথম ভুল হলো যিনি তৈরি করছেন তার বিধান মানে এর বোঝা গেল। এখন ওটা হলো মোটর যান, আর আমরা হলাম কি মানব যান। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা চলবে কোরআন আর হাদিস দিয়ে। একটা হলো অকটেন, একটা হলো পেট্রোল। নবী আর আল্লাহ এই দুই তেল ছাড়া চলিবে না। এখন আমরা ওই দুটাই বাদ দিছি, দিয়ে কেরোসিন তুলেছি। ওই দিন তো খুন গুম, ওই তো মামলা, বোঝে না মানুষ। আপনি কোথায় কেরোসিন তুলছি দেখে আপনি কবেন সৃষ্টিকর্তার আইন মানি, এটা করলে আপনি বুঝবেন ভালো ইসলাম। তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কোরআন দিয়া মানুষ চলবে, হাদিস দিয়া মানুষ চলবে। কার কথা? আমরা কোরআন হাদিস ছেড়ে দিছি, এই জন্য আমরা সমাজে চলতে পারছি না। তাহলে দোষ কার? আমাদের দোষ। তাহলে আমাকে ভালোভাবে চলার জন্য কার বিধান মানা লাগবে? তো এটা ক্ষতি এত বক্তৃতা করা লাগবে কা? ভোটের দিন আসবে, কাম করবেন। আর এখানে যতগুলো মানুষ আছেন, নবী কোরআন দিয়ে কয় বছর চালাছে? 10 বছর চালায়নি। কথা কর। তাহলে সাধারণ মানুষ সব বোঝে বাংলাদেশের। সেদিন বদরগঞ্জে দিনের বেলা সভা করছি, পরশু দিন কমপক্ষে লক্ষাধিক লোক। আমি বলেছি কোরআন দিয়ে নবী কয় বছর চালাতে দেশ, সবাই চিৎকার দেখাচ্ছে 10 বছর। আচ্ছা 10 বছর যারা করলো যে কোরআন দিয়ে চালাচ্ছেন, এর মধ্যে আলু আলা মুলা আলা, গরিব মানুষ, অশিক্ষিত হাজারো ধরনের লোক আছে। এই লোকগুলো বুঝলো যে নবী কোরআন দিয়ে 10 বছর দেশ চালাচ্ছে, অথচ 54 বছর ধরে সংসদ গেল কত উকিল, কত ব্যারিস্টার, কত নেতা, কত বড় বড় লোক, এরা কি বোঝে না? হ্যাঁ, তোরা চালালো না কা? তাহলে জ্ঞানী জনগণ না নেতারা? এই জ্ঞানীকে নেতারা জ্ঞানী কথা বোঝে না। জনগণ নেতা বেশি জ্ঞানী, কারণ ই বুঝেছে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে। আর যারা ক্ষমতা বারবার গেছে, এরা বুঝেনি যে কোরআন দিয়ে নবী চালাচ্ছে, এটা তাদের ব্রেনে ধরা পড়েনি। যদিও ভরে থাকে, ওরা ইচ্ছা করে চালায়নি। হ্যাঁ কথা বল। এত বক্তৃতা করা লাগবে গা? যদি ইসলাম কায়েম হবে, ঘরের মধ্যে শুয়ে থাকবো, হুন্ডা বাইরে থামো, চাবি দেবো না, ওটি হুন্ডার উপর ঘাস উঠবে, হুন্ডা চুরি হবে না। আজকে বাংলাদেশে কোটি কোটি পুলিশ, লাখ লাখ মিলিটারি, প্রশাসনিক কর্মকর্তা, আমলা উমলা দিয়ে দেশ ভরে গেছে। বড় মসজিদত একজোড়া নতুন স্যান্ডেল থুয়া জোহরের নামাজের সুন্নতের নিয়ত না করতি, ওই দুটা কালি তোলা চলে যায়। হ্যাঁ কথা কোন গা? ঠিক, দুটা চুরি হবে গা? কোনো ডিসির হুন্ডা চুরি হয় না, কোনো ওসির হুন্ডা চুরি হয় না, কোনো চেয়ারম্যানের হুন্ডা চুরি হয় না। খালি মূলা বেচে দেয় হুন্ডা কিনছে, হাঁস বেচে হুন্ডা কিনছে, গরু বেচে জমি বেচে হুন্ডা, তার কে হুন্ডা চুরি হয়? তার মানে গরিবের হুন্ডা চুরি হোক, ওদের দাদাতে চুরি না হয়। কথা ঠিক কিনা? চুরি বন্ধের আইন কোরআনে নাই, তো তোরা কায়েম করলো না গাছদের? কতবার সুযোগ দিই, 54 বছর সুযোগ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর
খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন বিচার করো আমার আইন দিয়া, কাটো হাত সরকার। যদি একটা চুরির বিচার দেশের লাইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে জাতির সামনে উপস্থাপন করা হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আপনারা তো আইন মানে নিলেন না, যারা যারা মুখ খোলেননি তারা আইন কায়েমের বিপক্ষে। ঠিক কিনা? একটা জুতা চুরি, এটা শোনার পর প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহর ওই আইনকে নিজে গ্রহণ করার জন্য চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক। বাংলাদেশের মুসলমানের সবচেয়ে দোষ আমাদের যে আমরা কোরআন শুনবো কিন্তু কোরআনের পক্ষ নেব না, এই জন্য বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। এত বক্তৃতার পরেও এখনো মানুষ কোয়া লাগে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ঠিক না বে ঠিক। তার মানে ওর কি ইমানের চাপই নেই। আচ্ছা, কচি ডাব চেনেন? কচি ডাব যদি কেউ কিনে এলে বাড়ির যান, ধারালো অস্ত্র দিয়ে কাটিচ্ছেন আর মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, তখন আপনি কাটিচ্ছেন, টেস্ট করছেন, কাটিন নরম, কাটিন নরম, কামড় দেমু দেমু ভাব, প্রাত করে ফাটে গেছে। এই কথা কথা কেন ফাটলো? ফাটলো তখন তো আপনার স্ত্রী, আপনার সন্তানেরা বলতেছে আহা হা, এই 150 টাকা দিয়ে ডাব কিনলে মোট পানি ফেলে দিলেন, আপনারও মন খারাপ হয়ে গেছে, তাই না? মুটি তো পড়ে গেল, একবার তালার তীর ঠেকেছে, পিড়া ভিজা গেছে। আপনি করছেন কি ওই হাসর মুখ দিয়া ওই কভার পল্টাছেন, পল্টে দেখেন সেম সেম পলো কি। তার মানে আল্লাহ বুঝে দিচ্ছে যে তোমাকে আমি কোনো জিনিস কম দিইনি, যা পানি ওটি আটপি তার চেয়ে বেশি চাপ দিয়ে ঢুকে দিছি। এই যে গ্যাসও তো আমরা গাড়ির গ্যাস তুলি, বুঝছেন? গ্যাস একবার তোলার পর আবার 5 মিনিট দেরি করে আবার চাপ দিলি, কারণ ঠাকুরগাঁ যাবো হরিপুর, 8 ঘন্টা গাড়ি চালা লাগবে, 650 কিলো চাইলে আসা লাগবে, তাহলে গ্যাস তো ওরাবে না, ওই জন্য চাপ দেওয়া লাগে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা ডাবের ভেতরে পানি, কলার চোষার ভেতরে কলা, কাঁঠালের ভেতরে কাঁঠালের রোয়া, এই জিনিসগুলো আমের ভেতরে আমের দর, শোষার ভেতরে কোনো জায়গা ফাঁকা নেই, একবার চাপ দিয়ে ঢুকে দিয়েছে। বান্দা বুঝে দিয়েছে তোরা ইনকে করে মাপিয়ে দিব, তুই যে 2 টাকার আলু দিয়া পটেটো চিপসত বাতাস দিয়ে ঢুকে দিছু, হ্যাঁ তুই যে পেপসুডিনের দাঁতের মাজনের প্যাকেটত খালি বাতাস দিয়ে থুসু, কিয়ামতের তোর হিসাব দেওয়া লাগবে। এমনি পাম্প করে ফুলে থতে মানে কোল বালুর, কিন্তু যদি আপনি মুখা খুলে ঠাসি মারেন প্রাত করে ফায়ার হয়, অর্ধেক বাতাস বাইরে হয়, খালি একানা আছে। এই ডাবের চাপ আছে, সেই জন্য ফাটে বার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইমানদারের ইমানের চাপ নাই, সেই জন্য বক্তাকে খোয়া লাগে জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা শুনলে যদি চাপ থাকে ইমানদার, বক্তার মুখতে কথা ফুরানের আগে জোরে কবি ঠিক, তাহলে বোঝা যাবে ইমান বাড়তিছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন সূরা আনফালে, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ যদি করা হয়, অন্তরে যদি তার ধাক্কা লাগে, সাথে সাথে অন্তর ওয়াজিলাত কুলুবুহুম থরথর করে কেঁপে ওঠে। শুধু কেঁপে ওঠেই ক্ষান্ত হয় না, তারা মনে মনে চিন্তা করে এতটা মধুর্য, এতটা ভালো আল্লাহর নাম, এই কথা অন্তরে যখন প্রশান্তি লাভ করে, আমার আল্লাহ বলেছেন কোন বান্দা যদি ওই মানুষের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে, সে যদি অর্থ বুঝায় দেয়, কোরআনের ভাব গাম্ভীর্য কথা মানুষকে যদি বুঝাতে পারে,
ওই মানুষের অন্তরে তখন অবশ্যই চিন্তার উদ্বেগ হয়, আর আগামীকাল থেকে এইভাবে চলবো না, নামাজ পড়বো, সুদ বাদ দেবো, অন্যায় বাদ দেবো, আল্লাহর পথ ছাড়া কারোর পথে চলবো না, এমন সিদ্ধান্ত আল্লাহ যখন জানতে পারে, আমার আল্লাহ বলেছেন তখনই আমি আল্লাহ ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। চিন্তার সাথে ঈমান বাড়ার শক্তির সম্পর্ক, চিন্তার সাথে। মানুষ চিন্তা করে তো খালি শোনে আর চোখ পাকে থাকে আর বাড়ির যায়, চিন্তা করে। কিন্তু এই চিন্তাই শোনার মধ্যে আর একটা বিপদ আছে আমাকে। বিপদটা কি? সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা। যারা কোরআন শুনলো এবং কোরআনের বয়ান শুনলো, কোরআনের ওয়াজ শুনলো, নসিহত শুনলো, কিন্তু কোরআন যে পথে চলতে বলেছে ওই পথে চলে না, অন্য বিরোধিতা করে কিংবা অ্যাবাউট টার্ন বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন এমন মানুষের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। বিশাল দুনিয়া, কিন্তু ওই রকম লোকের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেবেন কে? শুধু সংকীর্ণ করেই ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। অন্ধ করে তুলবি। আল্লাহ কি মার্কারি ব্যবস্থা করেছেন, তুমি দুনিয়ার টাল্টি পাল্টি করবে মনে করছে এইভাবে কিয়ামতে উঠবে, তোমাকে অন্ধ করে তুলবো আমি। কে বলেছেন? তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে যারা অন্ধ হবে আপনারা আমরা দেখেই বুঝবো এই অন্ধর হওয়ার কারণ হলো ই কোরআন যা শুনিছে তার বিপরীতমুখী চলেছে। আল্লাহ তাআলা আবার সূরা কফের 26 পারায় বলেছেন 5টা দোষ যাদের থাকবে তারা কিয়ামতের দিন তাদের নেকি বদি ওজন হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, আল্লাহ কিছুই বলবে না। ফেরেশতাকে বলা হবে আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। 5টা দোষের বক্তব্য কিয়ামতের ময়দানে আল্লাহ দেবেন। যাদের ভেতরে 5টা দোষ আছে তাদেরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো, কোনো জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, কোনো বক্তব্য হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। পরে কি ওই 5টা বাদ দেওয়া লাগবে?